বউ উপরে আয় রে বাড়া আয়। তুমি পাগলা চোদা, তুমি কিছু বুঝো না, তুমি চুপ করে শোও। কি বলছিস রে বাড়া বউ, আমি বুঝি না। যদি বুঝতে তাহলে আর এরকম কথা বলতে না। ডাক্তার তো বাড়া বইলি তুই ছেলে এখন 13-14 দিন বাকি আছে। তো এখন থেকে তুই যদি বাড়া নিচিতে শুস তাহলে কি করে কি হবে? ছেলে হয় 2 দিন আগে নিয়ে নিচিতে শুবি, এখন তো উপরে আয়। আর তো আমি তোমার সাথে বকতে পারছি না, তুই ঘুমাও। এইগুলো কোনো কথা রে বউ? এখন 15-16 দিন পরে ছেলে হবে, আর এখন থেকে তো আমার কাছে শোয়া বন্ধ করে দিছিস। বাল এই 15টা দিন আমি কি করবো বলতো? তোমার সাথে বেশি চিল্লাইতে পারছি না, পেটে লাগছে, ঘুমাও। আয় 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 উপরে আয়, উপরে আয়, পেটে হাত বুলিয়ে দেবো আয়। তো মুখ জানোয়ারের মতো ব্যবহার করো কেন বলো তো তুমি? ওরে বালমুখী, এটা জানোয়ারের ব্যবহার নয়, এটা ভালোবাসা। আয় উপরে আয়, শুরু করে একবার দুপুরে ঘুমিয়ে পড়বো আয়। আমি যাবো না। তোমরাই বলো ভাই, এই মাগি 14 দিন পর ছেলে আবার এখন থেকে আমার কাছে শোয়া বন্ধ করে দিয়েছে। এটা কি মানা যায়? আয় রে বাড়া আয়, ইরিবিরি করিস না আয়। ভালো অবস্থায় কোনোদিনও ভালোবাসা দিতে পারলা না, আর এখন আমার হাড় ফাড় পেট, আর কদিন পরে ছেলে আবার এখন আমি তোমার কাছে শুবো? তুমি কি বলছো? তুমি মানুষ না কি জানোয়ার? আমি বড় কুত্তা রে, সুরের বাচ্চা, আমি অমানুষ। তো আসবি কিনা সেটা বল। না আমি যাবো না। কি বাপ ভাতারি রে, কি চাচা ভাতারি রে, কি ভাই ভাতারি রে? কি হলো কি গো বৌমা, এত চিল্লাচিল্লি করছো কেন এত রাতে? কিছু হয়নি রে মা, যা শুগা শুগা। এই আর মুকুচুদা, তুই আমি বলিনি এই বাড়িতে থাকলে ভদ্রভাবে থাকবি। বৌমা কো হেতলাতে কি হলো জিজ্ঞেস করছি তো। এ মা জানা কথা বুঝি না কেন বলতো? স্বামী স্ত্রীর ব্যাপার, সামথিং রং জানা। কি সামথিং রং বে? বুকাচুদা তুই লেগে রাতে ঘুমিয়ে দিবি না, কানের গোড়ায় এত চিল্লাচিল্লি করছিস। তোমার স্বামী স্ত্রী কথা বলতে পাবো না নাকি তোমাদের লাগি বড়া? তা কথা বলবি ঠিক আছে, তা ঝগড়া হয়েছে কেন রে? কি বলবো মা, আপনার ছেলে লিখে আর বলুন, পাগলা চোদা ছেলে আপনার। আমার হাড় ফাড় পেট, আর 12-13 দিন পরে ছেলে হবে, আর এই অবস্থাতে আমরা ছেলে আমার সাথে সহবাস করতে চাইছি। এই ছোড়া, তুই মানুষ হবি না কি রে? বের বড় ওর কথা বাদ দে তো, ওকে বললাম এক আর ও বুঝলো আর এক। সবাই সব বুঝে, তুমি বুঝলেই হবে। আমার চোখ দেখাচ্ছি, চোখ দিয়ে নিলব কোনি। বে ফুটো, রাতে রাত কীর্তন করি না, একটু হুঁশ বুদ্ধি কর। আজ বাদে কাল ছেলের বাপ হইতে যাবি। চল আচুদা, চুপ করে শো। চলো গো চলো। শালা বৈদুর চোদনার চটাই নাই আর তাম্বুর ফর্মা। শালা হুড়কুচুদা। তুমি আর বকো না, চলো। হ্যালো এই দম ভাতারি, অত ভাতার খিট কেলি মাগি কেন রে তো? তুমি তো বলতে বাধ্য করলে। তোর গুষ্টির গুদমারি 12 ভাতারি, চুপ করে শো খান কি। মাং মারানি হুঁশ বুদ্ধি তোর কবে হবে লো? নিজে আগে হুঁশ বুদ্ধি করো, তবে লোকের হুঁশ বুদ্ধির কথা ভাববে। বুঝলেন বড় ভাই, গোটা এলাকা খুঁজে দেখেছি, মার্ডারের কোনো খোঁজ পাইনি আমরা। কি বলছিস? ঠিকই বলছি ভাইজান। তাহলে কি মরুভূমি শুইরের বাচ্চা মার্ডারকে মেরে সামলিয়ে দিল লিখে? আপনার চিন্তা ভাবনা আর তাকে খুঁজে না পাওয়ার জন্য এটাই সত্যি, তাকে মেরে গাপটি দিয়েছে। ও শালাজি বড় বড় লম্বা চওড়া কথা বলছিল, ওর বংশ শুধু মার্ডার কেসের আসামি, কেউ ধরতে পারবে না, দিয়ে এরকম হয়ে গেল। বুঝলেন বড় ভাই, যারা বড় বড় বেশি কথা বলে না, তারা ভালো কিছু করতে পারে না। সেই রকমই তো মূল্য হয়েছে। তাহলে মরুভূমিকে মারার কাজটা তোর দিকে দিলেই ঠিক হতো। এখন যেটা বুঝতে পারছি, ও শালা বড় বড় মুখে ডায়লগে মেরে গেছে, কাজে কিছুই করতে পারেনি। শোন, আমি একবার বড় বাবুর সাথে দেখা করতে যাবো, তোরা পাঠিয়ে বসে যা। আমি যাই আপনার সাথে? তুই যাবি তাহলে চো, আর সাদা কুকুর তাহলে পাঠিয়ে বসে যা। ঠিক ঠিক আছে ভাইজান। আবার কি বাল ছিটতে এসেছিস এখানে? স্যার বলতেও লজ্জা লাগছে, আবার না বললেও উপায় নেই। মনে হচ্ছে শাশুড়ির কাছে জমায় দাঁড়িয়ে আছে, তাই বলতে লজ্জা লাগে। কি হয়েছে বলবে? স্যার সেই আপনার কাছে কেস করেছিলাম না আমার বউ পালানোর জন্য, তো আমার বউ তো আবার ফিরে এসেছিল, তো আমি তারপরে কেসটা উইথড্র করে নিয়েছিলাম। তো আবার যে ঘটনাটা ঘটেছে কি হয়েছে? আবার কি হয়েছে? স্যার, আবার পালিয়ে গিয়েছে ওই ছেলেটার সাথেই। আমি জানতাম তো এরকমই হবে। সত্যি আপনি জানতেন স্যার আবার পালাবে আমার বউ? দেখ বুকাচুদা, 12 ভাতারি মেয়ে না, গায়ে লেখা থাকে না, তার স্বভাব আর চরিত্রতে প্রমাণ পাওয়া যায় সে 12 ভাতারি। তোর বউ মাগি সেদিনকে যেভাবে আমাদের কাছে এসে পেটের লাভি ফাবি কাপড় বাই করে যেভাবে আমাদের সাথে কিটিক কিটিক করছিল, সেখানে সন্দেহ হয়েছিল এই ছোটখাটো রড ঘর মহিলা লয়। সেদিনকে দেখেই মনে হয়েছিল এ মাগি ওয়েস্ট ইন্ডি রড ঘর মহিলা। হরিপদ বাবু। আই এম সরি স্যার। এ লাউড়া মুকু ভিজি বিড়ালের মতো তাকাই না, চোখ খুলে তাকা আমার দিকে। জি স্যার বলেন। তা কথা হচ্ছে, সেদিন তোর বউকে দেখে আমি বুঝতে পেরেছিলাম ইর বাঙালি শাটার পছন্দ হবে না, একে ওয়েস্ট ইন্ডি শাটার মারতে হবে। তা তোর তো বাঙালি শাটার, সেই জন্য পছন্দ হয়নি, ওই জন্য ওয়েস্ট ইন্ডি শাটারের সাথে সে চলে গেছে। তো স্যার একটা কিছু ব্যবস্থা করে দেন যাতে আমার কাছে আবার ফিরে আসে। এখানে একটাই ব্যবস্থা। জি বলেন স্যার, কি ব্যবস্থা? তোর শাশুড়ি আছে তো বেঁচে? হ্যাঁ স্যার বেঁচে আছে। বয়স কত সে মাগির? কত হবে স্যার, 35-36 হবে। বাস খেল খতম। এখন এক কাজ করো, শাশুড়িকে ভুলিয়ে ফাঁসিয়ে তোমার বাড়িতে ডাকো। কি করবো স্যার? বউকে জব্দ করতে গেলে শাশুড়িকে বিয়ে করে নিতে হবে। শাশুড়িকে বিয়ে করে দিতে হবে? ওরে কেলাচুদা, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, এখানে পুলিশ প্রশাসন কিছুই করতে পারবে না। তোর বউ যখন তোকে ছেড়ে চলে গেছে, সে নিশ্চয়ই কোনো কারণে গেছে। আর তোর বউকে জব্দ করার লেগেই তো তোর শাশুড়িকে তোকে বিয়ে করতে বলছি, যাতে পরবর্তীকালে তোর বউ আবার তোর শাশুড়ির সতীন হয়। হে গুদমুখ ছোড়া, অত ভাবলে হবে না, যেটা বললাম সেটা করগা। বউকে জব্দ করার এটাই একটা গোপন রাস্তা। ঠিকই বলেছেন স্যার, কত আর কেস খামারি করবো, তার মানে আমার শাশুড়িকে বিয়ে করলে তাহলে আমার বউ অন্তত বুঝতে পারবে জিরি যাই আবার কি কাজ হয়ে গেল গো। মা আমি গো ফেদা কুকুর বেটা এতক্ষণে বুঝতে পেরেছে। বাবা বাড়া ও পেছানা বাল আপনি। শুয়ে বাচ্চাকে ধরে জেলে ভরতো।
আসুন আসুন এমএলএ কালু সাহেব আসুন। আবার আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? আমাকে ফোন করলেই তো আমি আপনার কাছে গেতাম, দেখা করতাম। সে তো আমি জানি অফিসার, আমি ফোন করলে আপনি আসতেন, কিন্তু আমি একটা সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি। হোয়াট? ইয়েস স্যার। কি এমন আবার দুর্ঘটনা ঘটলো? স্যার, মরুভূমিকে মার্ডার করার জন্য আমি একটা বাড়ি থেকে মস্তানকে ভাড়া করেছিলাম। সে মস্তান মরুভূমিকে মার্ডার করতেও গিয়েছিল তার বাড়িতে। কি বলছেন আপনি? ঠিকই বলছি স্যার, কিন্তু মার্ডার করতে গিয়ে সে সূর্যের বাচ্চার জন্মান্তরের মতো নিখোঁজ হয়ে গেছে, তাকে আর খুঁজে পাওয়া গেছে না। কি বলছেন আপনি? যা সত্য তাই বললাম অফিসার আপনাকে। তার মানে যে ব্যক্তি মরুভূমিকে মার্ডার করতে গিয়েছিল সে আর বেঁচে নেই? না স্যার, সেই মানুষটি আর বেঁচে নেই। আমি ওই এলাকা তল্লাশি করে দেখেছি, তাকে খুঁজে পাইনি। তাহলে মার্ডার করতে গিয়েছিল মরুভূমিকে, তারপরে সেই লোকটার আর কোনো হদিস নাই। এখন কি মরুভূমি কি ওই মার্ডারকে মেরে ফেলে দিয়েছে নাকি? হইতে পারে, না হওয়ার কিছুই নেই। আমিও তো বুঝতে পারছি অফিসার তাকে মেরে দিয়েছে, কিন্তু তার লাশটাকে খুঁজে না বাই করতে পারলে মরুভূমিকে তো গ্রেফতার করতে পারবেন না আপনি। এটাও ঠিক। তাহলে তার লাশটাকে তো খুঁজে বাই করতে হবে। লাশটাকে এখন খুঁজে বাই করা তো কঠিন ব্যাপার। সে যদি মেরি যদি মাটি তলায় তো পুঁতি দিয়ে থাকে, তাহলে কি করে খুঁজে পাবো? সেই জন্যই তো আপনার কাছে এসেছি। আমি তো বিশাল কনফিউজ, আমি তো বুঝতে পারছি না আমি কি করবো এখন। ঠিক আছে এমএলএ সাহেব, আপনি যান। আমি আজ রাতেই মরুভূমির বাড়িতে গিয়ে তল্লাশি চালাবো। সত্য কথাটা বাই করার আমি অসম্ভব চেষ্টা করব। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। এই তো দুদিন হলো তোর বাড়ি থেকে বেরিয়ে এলাম। কি হয়েছে কি বলবি তো? তা কি হয়েছে কি? দুদিন বেরিয়েছিস, তা কি হয়েছে? তুই কালকে আসবি। বারবার তোর বাড়ি গেলে মা বাবা কি বলবে বলতো? দেখ, মা বাবাকে এসব কথা বলতে হয় না। তোর দুলাভাইয়ের একটু শরীর খারাপ, তোকে দেখতে চাইছি, তুই কালকে একবার আসবি। এই মা, দুলাভাই আবার কি হলো না? সেরকম কিছু হয়নি, তুই কালকে আসবি তো? বেশ ঠিক আছে, রাখ। আমি দেখি কি কদর কি করতে পারি। দেখিলে হয় তুই কালকে আসবি। বেশ ঠিক আছে, আসবো, তুই রাখ। রাখলাম। ওই ছেলেটার সাথে বিয়ে হলে তো আমার বোনের জীবনটা বেকার হয়ে যাবে বলো। সবই তো বুঝতে পারছি গো বউ, কিন্তু কি করবো বলো? এখন শালা যেই গ্রামে বাস করছি, শালা এই গ্রামে কোনো মানুষ নাই। শালা সবাই মস্তান আর আমরাই একা নিরহরি। আগে যদি আমাদের দলবল থাকতো, পাইতো জোর জবরদস্তি করে বিয়ে করে নিতে। হ্যাঁ গো, পুলিশের কাছে গিয়ে যদি এই সমস্ত কথাগুলো বলা হয় যে মরুভূমি আমার বোনকে জোর জবরদস্তি করে বিয়ে করে নিতে চাইছি, আপনারা যা হোক একটা কোনো ব্যবস্থা করেন। মরুভূমি তো বিয়েটা করবে না বউ, বিয়েটা তো করবে ওই ন্যাড়াটা। হ্যাঁ, ওই ন্যাড়ার কথাই তো বলছি, কিন্তু বিয়েটা তো জোর জবরদস্তি করে মরুভূমি দিয়া করাইছে। সেই জন্যই তো বলছি থানাতে গিয়ে যদি কমপ্লেইন করি মরুভূমির নামে, তাহলে তো পুলিশ আর একটা বিচার করবে বলো। বাবারে বউ, মরুভূমির নামে যদি কমপ্লেইন করি আর ওকে যদি বড় বাবু ডেকে লিগে মাছ ধরে দেয়, আর ও শালা যা রাগী লোক, আমাদের দুজনকে কুরবানি দিয়ে দেবে। সেই জন্য বলছি বউ, এত ঝুট ঝামেলায় থাকার দরকার নাই। মারা বিয়েটা হয়েই যাক, আমরা তো জানে বাঁচবো বলো। বেশ ঠিক আছে, তাই হোক। তুমি মন খারাপ করো না, মাথার উপরে ভগবান আছে, সব ঠিক হয়ে যাবে। জীবনে যত চিন্তা তত ভাবনা বাড়া, অত চিন্তা ভাবনা করলে হবে বল? তুই আর কি বুঝবি বল? তুই তোমার এখনো বাপের হোটেলে খাস। দেখ ফুটু, তুই আমার বন্ধু, সেই জন্য তোকে আমি বলছি। ছেলেটা বানা তোর বইয়ের হয়েছে, তোর হয়েছে না। যা তুই কত চিন্তা ভাবনা করতে হবে, অত চিন্তা ভাবনা করি না বাড়া, ঠিক ছেলে হয়ে যাবে তোর বইয়ের। দেখ বগা, চিন্তা ভাবনা আমার এমনি এমনি হয়েছে না, অনেক দুঃখ কষ্ট তো হয়েছে বড়া, জানিস তো? কিস্তির টাকা পয়সা শোধ না করতে পারাতে বাড়ি ঘর সমস্ত চলে গেল। আজকে বাপের বাড়িতে এসে খাই নিয়েছে। আবার এই বাচ্চাটা হবে 15-20 হাজার টাকা খরচা। এই খরচাটা যদি আমি নিজে না করতে পারি, বাপ মায়ের কাছে কি মুখ দেখাবো বলতে পারিস? তা কাজকর্ম করলেই তো পারিস। কাজের কথা বলছিস? ও ফেদা কাজ কাম করতে গেলে গোটা গাম হয়ে যাচ্ছিল আমার। কাজে যাও, মশলা মাখাও, ইট আনো, বালি দাও, সিমেন্ট দাও, আবার মিস্ত্রি মাংমারানি হয় এত বড় হারামি। পায়ের গোড়াতে যদি কর্নিকটা পড়ে থাকে, তা আবার বলবে বে হাতে দেবে তুলি। আর সেই সময় মনে হয় সারা কোনায় পর্নিকটা ভরি দিয়ে। কর্নিক লয় বে, কর্নিক। ওই হইলো আর কি কাদা। আর একবার সে তোদের সাথে গেলাম না কেরালায় কাজে, মিস্ত্রি জুগারি। তোরা তো এন্ডা কলম চলে গেলি কালী বর্ণ কাজে, আর আমি তো তিরুলের স্টেশনে নেমে পড়লাম। হ্যাঁ সে জানি তো, তোর বোনের কাছে যাইলে। হ্যাঁ কাদা, সেইখানে গিয়ে আবার এক বিপদ। কেন বিপদ কেন আবার? ওই তো বড়া মালিয়ামদের মিস্ত্রির সাথে জুগারি কাজে পাঠিয়েছে। বড়াও কথা বুঝতে পারছি না, আমাদের বড়া গ্রামে কিভাবে ময়লা মাখাইবে। প্রথমে বালির উপরে সিমেন্টে ঢালি 2-3 বার কাটি, পানি দিয়ে ভালো করে লুজ করে ফেটিয়ে লরম করে রেখে দিই, যাতে মিস্ত্রির দেয়াল ছাড়াইতে সুবিধা হয়। আর কেরালাতে কি মাঙের নিয়ম, মানে ভাই মালিয়াম মিস্ত্রি ছাগলের লাদের মতো কেয়ার কেড়ে ময়লা ঢালিছে। বে কেয়ারকারি ময়লা ওর কাজ করবে? দিব না, বেশি করে ময়লায় পানি ঢেলে দিচ্ছি, ময়লাটা নরম হয়ে গেছে। আর মিস্ত্রিটা এসে মালিয়ামে কি গাল দিচ্ছিবে আমাকে। কি গাল দিছিল মালিয়া আমাকে? প্রথমে গাল দিয়েছে পোড়া মাইরা, আমি মনে করছি মনে হয় শালা পাউরুটি খেতে বলছে আমাকে। আমি আবার ওই মিস্ত্রিটাকে বলছি কই পাউরুটি, দুই শালা আবার আমাকে চোখ মুখ দেখে বলছি আরেকটা চাঙায় আন্ডা লুজা পুনবে। আমি আবার তখন বলছি এই রে, এই শালা আবার কি বলছি রে। আমি তখন বলছি কি বলছো মানে ভালো করে বলো, আমি তো বাঙালি, আমি তোমার কথা বুঝতে পারছি কি, তাই মানে বাংলায় বলো। দুই শালা মিস্ত্রিটা তখন আবার বলছে বেঙ্গাই আগিলে রান্ডে কাইকট ওরে চুল উন্ডে, হ্যাঁ এনেডা এটা কুটি মিনিকা। বেঙ্গাই লয় বে চাঙ্গাই। হ্যাঁ ওই হলো আর কি, ওদের ভাষা বুঝতে পারি না বলি তো শালাদেরকে রাগ লাগে। আবার কাজে শেষে আবার বলছে চোর সাপোর্টে মা। তুই কি বললি? আমি খাদ্য, আমি কিছু বলি না, আমি ইন্টার বাংলায় গাল দিচ্ছি ওকে। মানে ভাইকে বলছি চোর সাপোর্টে মা। কেলা চোদা ভাত খেতে বলছিল তার মানে তোকে? টিচার কি করে জানবো বলবো না, নতুন কেরালা গেলে যে হয়। কে কুহু কইলো? পেছনে দেখ তাকে কে কুহু করছে। কি হলো কি? একটা কথা শোনো। দেখ দেখ কি বলে শোন। কি ব্যাপার কি তুমি এখানে? হাই রে, তুমি আমার বালের প্রেমিক। কি হয়েছে কি বলবে তো নাকি? বাড়িতে বিয়ের কথা আলোচনা করছে আমার। আর কতদিন আড়ালে আড্ডালাটি পাটিবি করবা, আবার ঘরের ভিতরে গিয়ে খুলি খালি টিপো। আসতে বলো, শুনতে পাবে। তোমার বন্ধু শুনতে পেলে পাক, ও পেলে কোনো অসুবিধা নাই। ও তো জানুক তুমি কত বড় ছেঁচড়া। বেশ ঠিক আছে, আমাকে আর কয়েকটা দিন তুমি সময় দাও।
যা করবে খুব তাড়াতাড়ি, আর না হলে একুল একুল দুকুলি হারাবে দেখবে। বেশ ঠিক আছে, তুমি যাও। আর আজকে সন্ধ্যাবেলা আমাদের বাড়ির পেছনে একবার আসবে। বেশ ঠিক আছে, আসবো। কিছু শুনতে পেলি নাকি? না না, ও মাঙের কথা শুনি আর কি হবে। মেয়ে ছেলের কথা শুনলে আমার বাল শুধু হু হু করে জ্বলতে লাগে। কেন বে? ওরা রিহার্সেল না দিও এত নাটক করতে পারে, যারা রিহার্সেল দেয় না তারাও এত নাটক করতে পারে না বে। সেই জন্য আমার বাল শুধু জ্বলে যায়। তুই বিয়েওয়ালা ছেলে, এটা তোর কাছে কমন ব্যাপার, কিন্তু আমি যাই বড় ছেলে, আমার কাছে এটা এখন স্যাম্পল ব্যাপার। হ্যাঁ হ্যাঁ কাদা, বুঝতে পেরেছি। এখন যদি কোনো মেয়ে ছেলে তো তিন কোনা বাকুড়িতে মুখ লাগিয়ে যদি শুনিস, তোর কাছে রজনীগন্ধার মতো সেন লাগবে। আর আমরা তো বিয়েওয়ালা ছেলে না, আমাদের কাছে তো রজনীগন্ধার মতো সেন লাগে না। আমাদের কাছে কাদা হাসতে হাসতে গন্ধ করে। এখন বুঝতে পারছি তোমার এত বুদ্ধি কোথায় থেকে এলো। বউরে, নাম আমার মরুভূমি। এই চুলের নিচিতে চামড়া, আর চামড়ার নিচিতে খুপড়ি, আর খুপড়ির ভিতরে বুদ্ধি। সারা রাত চিন্তা ভাবনা করে এক জায়গায় জড়ো করতে হয় রে বউ। তুই যদি সব বুঝবি তাহলে মুখ থেকে সায়াতে চিড়িক করে আর মুখ লাগিয়ে দিতিল না। কেন আছে আমি সায়াতে মুখ লাগিয়ে দিই নাকি মুখতে দিয়ে? আমার মতো তো আর তোর পাইপ গান নাই যে তুই ফিচকিরি মেরে বাই করবি। তুই তো ছাড় করে বেরোবে লেগে গেছিস পারে। পাল আমার। এ বউ, ন্যাড়ার বিয়েটা ফালতুর সাথে হয়ে গেলি, দুটো সুবিধা আমরা পাবো ন্যাড়ার কাছ থেকে। এক হচ্ছে এমএলএ কালুকে খুব সহজে মার্ডার করতে পারবো, দ্বিতীয় হচ্ছে ন্যাড়ার বউ আমাদের সংসারের সমস্ত কাজকর্ম করবে, তুই একটু আরাম পাবি। সবই তো বুঝছি, কিন্তু পরে কোনো অসুবিধা হবে না তো আবার? পরে আবার কি ঘর মারাইতে অসুবিধা হবে? সব তো প্ল্যান করেই করছি। বালমুখো চুদা আমি বাল চুল সব পিকে গেছে, তবে তোর আবার কাঁসা মারাছিস। যতই হোক মামা মামি, তোমরা একটু রেসপেক্ট না দিলে হয়? কি আমার এক্সপের ভাতারির ব্যাটারে সে ন্যাড়া বোকা চুদা কোথারে। তার আজ বাদে কাল বিয়ে, সে এখন খুশিতে আত্মহারা। তুমি চরম অন্যায় করলে মামা। কি অন্যায় করলাম রে বোকা চুদা? আমি তোমার ভাই নিয়েছি, আমার সাথে বিয়েটা না দিয়ে তুমি ওর সাথে বিয়ের ব্যবস্থাটা করে দিলে। শালা বৈদ্যুর বুদ্ধি নাই তো। ওরে বোকা চুদা, ওর বিটা আমি এমনি এমনি দিচ্ছি না, আমাদের নিজের স্বার্থের জন্য দিচ্ছি, বুঝলি তো? সব বুঝে মারা। এই ছোড়া, মুখে মুখে তর্ক করিস কেন বলতো তুই? তা আমার সাথে বিয়েটা দিয়ে দিলি বা কি করতে হতো? বে, তুই অত বড় গাড়ি চালাইতে পারবি না বে, লাগাল পাবি না তো। না পাবো না, বট বট করে ফেনা বাই করে দেবো, আর পাবো না মারাইছে। বিয়েটা হয়ে গেলে কি যে আরাম হবে। ও লাইফে প্রথম বিয়ে, ও বুকের ভিতরটা শীতল হয়ে যাবে। এই বান্টুটা কতদিন যে খালে ঢুকেনি, খালে ঢুকার পরে যে ও কি করবে, কিলিবিলি কিলিবিলি করবে রে। আর এমনিতে ফালতু শালিয়া জিনিস বড়া। খাবো কি রে বড়া, ঝাঁঝে মরে যাবা। জিনিসে বড়া সাংঘাতে হবে, কামড় মারলি রস বড়া দুই চাল দিয়ে গড়িয়ে পড়বে। ও কবে আসবি রে সেই দিনটা রে, আর মন মানছে না খাদা। ফুল সজ্জা রাতের দিনকে যে ভালোবাসা আমি ওকে দেবো। আরে গড়ি তড়ি চুনড়ি বা লাল লাল রে, রোড पर चले लुका माल चाल रे, मेरा आगे तेरा दीवाना। ইধন আমি চাইবো রাজা গো, যাহা চাইবো তাহাই দিবেন গো, রাজা বলিয়াছেন আপনি গো। আর দেরি করলে হবে না বলা, মরুভূমি ভাইকে দিয়ে বলি গা, বলবো চলে এসো ফালতু শালি। মরুভূমি ভাই, মরুভূমি ভাই। কি হলি দিবে ভাই গো, মাথায় নষ্ট। কি রে শুইরের বাচ্চা, কি হলি কি বলবে? ও মরুভূমি ভাই, ও ভাই সেই মেয়েটা চলে এসে ফালতু চালি চলে এসো ভাই। তাই নাকি? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই চলে এসো ভাই, আমি আজকে বিয়ে করবো, আজকে বিয়ে করবো। ও বাবারে কি আনন্দ হয়েছে রে। এই বোকা চুদা উঠবে, উঠ, শুন শুন। তুই ঘরে যা, শেরওয়ানিটা পরে যা। সহ্য করবো কি করে রে, এত খুশি আমি সহ্য করবো কি করে রে। এই গুড মর্নিং ভাই, মন করছিস কেন বে? বিয়ে করবি তা করলি গা, আমার কি করে হাসছিস কেন বেটা? আজকে যে যা গাল দিবি রে সবাইকে মাফ করে দেবো, আজকে আমার খুশির দিন। যাবে যা, শেরওয়ানিটা পরে আজকে বিয়ে হয়ে যাবে, যা। হেসে হেসে পেটে খেললে কেন ভাই? কি রে, যাবে শেরওয়ানিটা পরে আইবে। উনি বাবারে যাই ভাই, যাচ্ছি। বাবারে বিয়ের খুশিতে রকেট ফেলতো আমার কাছে। সেই রকমই তো অবস্থা গো গিন্নি। মরুভূমি ভাই কেমন লাগে ভাই, কেমন লাগে ভাই? কি বে, চান করলি না? ও ভাই চান করতে গিয়ে যদি দেরি হয়ে যায় আমি এসে চান করবো ভাই। চান করাতে বিয়ে করতে যাবো ভাই, তাড়াতাড়ি চলো ভাই, তাড়াতাড়ি চলো, আর মন মানছে না ভাই। তুই মাথা খারাপ হয়ে গেল না কি আর? না ভাবে মাথা খারাপ হয়নি, ভাবে খুশিতে আত্মহারা। উনি বাবরে বিয়ে করবো। চ, দেরি করি না, চো। এসো ভাই, এসো, চলো চলো। চো, হাঁট।